কেএস এর একটা প্রবলেম পয়েন্ট লোকেশন টেস্ট। আমাদের দুইটা পয়েন্ট আছে এখানে বলছে প্রবলেমে, P1 একটা P2 আর একটা পয়েন্ট আছে P3। এখন P1 আর P2 এর ভিতরে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, আরেকটা পয়েন্ট P3 পয়েন্টটা, আমাদের P3 পয়েন্টটা কি এটা আমাদের লেফটে আছে, রাইটে আছে, নাকি আমাদের পয়েন্টে আছে? এই জায়গাটা হচ্ছে আমাদের লেফট সাইড আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের রাইট সাইড। আমাদের লেফটে আছে, রাইটে আছে, নাকি এটা আমাদের লাইনের ভিতরে আছে, এটা বের করতে বলছে P3 পয়েন্ট। এখন এর জন্য ফর্মুলা হচ্ছে যেটা আমরা করি সাধারণত, যে P1 পয়েন্টটাকে আমরা 0 0 কোঅর্ডিনেটে নিয়ে যাই, কার্টেসিয়ান কোঅর্ডিনেট 0 0 তে নিয়ে যাই, তাহলে P1 এখানে চলে আসবে। সেম P1 যেহেতু চেঞ্জ করছে আমাদের P2 টাও চেঞ্জ করা লাগে, P2 টাও চেঞ্জ করা লাগবে। P2 পয়েন্ট এখানে চলে যাবে, লাইনটা এখানে চলে আসবে। সেম ভাবে আমাদের P3 টাকে আমরা কি করব, P3 টাও আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে। এখানে এই 0 0 কোঅর্ডিনেটে আনার পর আমরা চেক করব ক্রস প্রোডাক্ট। এখন ক্রস প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে আমাদের x2 * y3 y2 * x3। এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের ক্রস প্রোডাক্ট, P2 আর P3 এর ক্রস প্রোডাক্ট। আমরা P1 কে তো 0 0 কোঅর্ডিনেটে নিয়ে আসছি। এখন P2 আর P3 ক্রস প্রোডাক্ট যদি আমাদের 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে, 0 থেকে বড় হলে, এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমাদের থাকবে কি লেফটে, আর রাইটে থাকতে হলে কি হবে 0 থেকে ছোট। আর যদি 0 হয় মানে কি আমাদের লাইনে আছে। সো এখানে আমরা যদি আমাদের বলছে এখানে ইনপুট বল আছে প্রথমে x1 থেকে x6 y3 পর্যন্ত সিরিয়াল ইনপুটগুলো টেস্ট কেস। প্রথমে একটা টেস্ট কেস নিব, এটার ভিতর প্রবলেমে টেস্ট কেস আছে আমার এখানে। these are x1, y1. সবগুলো পয়েন্টের কথা ইনপুট নিয়ে নিছি জাস্ট সিরিয়ালে x থেকে y3 পর্যন্ত। আমাদের x1 থেকে x1 y1 x2 y2 আর x3 y3 দেওয়া ছিল, এগুলো আমরা ইনপুট দিছি। আমাদের বলছে লেফটে আছে, রাইটে আছে, নাকি টাচে আছে, এটা বের করার জন্য। তখন প্রথমে আমরা কি করব, P1 পয়েন্টটাকে যেহেতু আমরা 0 0 তে নিয়ে আসছি, P3 কেও বাদ দিতে হবে, মানে x1 y1 টা P3 থেকে বাদ দিয়ে দিব এবং কি P2 থেকেও বাদ দিয়ে দিব, তাহলে সবগুলো পয়েন্ট সেম হয়ে যাবে। তাহলে আমরা কি করব, প্রথমে x2 মাইনাস ইকুয়াল টু x1, x2 থেকে x1 বাদ দিয়ে দিছি, সেম ভাবে x3 থেকে x1 বাদ দিয়ে দিছি। তাহলে যেহেতু আমাদের পয়েন্টগুলো চেঞ্জ করছি, তাহলে পয়েন্টগুলো সেমই থাকতেছে, আমাদের অ্যাঙ্গেলটা, পজিশনটা y2 মাইনাস ইকুয়াল টু y1, y3 মাইনাস ইকুয়াল টু y1। আমরা জাস্ট কি করছি, সবগুলো পয়েন্টকে সেম অ্যাঙ্গেলে রাখছি, চেঞ্জ করছি। যেহেতু P1 কে চেঞ্জ করছি, P2 কে এবং P3 কে সবগুলোকে চেঞ্জ করলাম, আর এখানে P1 0 0 হয়ে গেছে। তারপর আমরা ক্রস প্রোডাক্ট বের করব। ক্রস প্রোডাক্ট বের করার জন্য এখানে আমাদের যেটা বলা ছিল, ক্রস প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে এটা, ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু x3 * y3 y2 * y3। জাস্ট ক্রস প্রোডাক্ট আমরা বের করব। ক্রস প্রোডাক্টটা চেক করি, ইফ ক্রস প্রোডাক্টকে একটু ছোট করে নিই, ক্রস প্রোডাক্টকে সি করে দিই। ইফ আমাদের ক্রস প্রোডাক্টটা যদি 0 থেকে 0 0 হয়, ক্রস প্রোডাক্টটা যদি 0 হয় তাহলে হচ্ছে এটা আমাদের থাকবে লেফটে রাইটে টাচ, টাচ, টাচ লেফট রাইট। আমাদের টাচ টাচ। আর ক্রস প্রোডাক্টটা যদি 0 থেকে বড় হয় তাহলে থাকবে হচ্ছে লেফটে, লেফট হ্যান্ডেল, অথবা থাকবে আমাদের রাইট। এটা টেস্টটা চেক করে দেখি।
অ্যান্সার আসছে। আচ্ছা, এটা ইন্টিজারের জন্য লং অ্যান্সার আসছে, এটা বড় ভ্যালু লাগবে আমাদের, লং লং নিতে হবে।